ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক জনসভায় ঘোষণা দিয়েছেন যে আগামীতে জামায়াত সরকার গঠন করার সুযোগ পেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রাজধানীর বাড্ডায় ঢাকা 11 আসনের ভোটারদের নিয়ে আয়োজিত একটি বিশাল জনসভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, নাহিদ ইসলামের জন্ম এবং বেড়ে ওঠা এই এলাকাতেই, তাই তাকে নিয়ে বাড়তি কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইনশাআল্লাহ সরকার গঠন করতে পারলে আপনারা নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই দেখবেন। ডক্টর শফিকুর রহমান দেশের রাজনৈতিক বিবর্তনের কথা উল্লেখ করে বলেন, 47 এবং 71-এর যেই অপূর্ণ আকাঙ্ক্ষা ছিল 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবে সেই আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, দীর্ঘ 54 বছরেও জাতির মৌলিক চাওয়াগুলো পূরণ হয়নি, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম মাত্র একটি ন্যায্য সংস্কারের দাবি নিয়ে রাজপথে নেমে এক নতুন ইতিহাস তৈরি করেছে। এই আন্দোলনকে ফ্যাসিবাদী কায়দায় দমানোর চেষ্টার নিন্দা জানিয়ে তিনি আবু সাঈদের আত্মত্যাগকে বীরত্বের সর্বোচ্চ উদাহরণ হিসেবে স্মরণ করেন। যুব সমাজকে আগামী নেতৃত্ব হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, আমরা যুবকদের উপর পূর্ণ আস্থা রাখি। এই যে নাহিদ ইসলামকে আমরা এখানে প্রার্থী করেছি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে ওরাই পাইলট বা ক্যাপ্টেন হিসেবে বসবে, আর আমরা পেছনের সিটে যাত্রী হিসেবে থেকে তাদের দিক নির্দেশনা দেব। তিনি বিশ্বাস করেন যে তরুণ নেতৃত্বের হাত ধরেই দেশ সঠিক গন্তব্যে পৌঁছাবে। বক্তব্যের শেষ দিকে তিনি দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, অতীতে নেতৃত্বের অসততা এবং বিদেশে সম্পদ পাচারের কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নতি করতে পারেনি। তবে জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। বেকার ভাতার পরিবর্তে যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার উপর জোর দিয়ে তিনি একটি দখলবাজ, চাঁদাবাজ ও আধিপত্য মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।